তেমন একটা মোটা হয় নাই। এই দেখেন সিম গাছে কত সুন্দর ফুল আসছে। এই দেখেন সিম গাছে অনেক সুন্দর ফুল আসছে। সাইডে দেখেন হলুদ দু একটা হলুদ গাছ হয়েছে। হলুদ গাছটা দেখে কত সুন্দর ফুল আসছে। এই ফুলটা দেখেন, এই যে অনেক সুন্দর কিন্তু ফুল। এটা হলুদ, এই সাইডে এই যে আরেকটা আছে সাদা, এটা হচ্ছে সাদা ফুল। এটা হচ্ছে লাল সাদা দুটা একসাথে জানেন, এই দেখছেন অনেক সুন্দর দেখাচ্ছে ফুলটা। ওই সাইড দিয়ে দেখা, ওই সাইড দিয়ে মনে সম্ভবত আর ভালো লাগবে। এই যে এই সাইডে পরিপূর্ণভাবে হলুদ ফুলটা, এটা কিন্তু আদা ক্ষেতের সাথে সাইড দিয়ে হলুদ বা লাগানো হয়েছে না, এমনিতে হয়েছে, কিন্তু ফুলগুলো দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর ফুলটা। এখানে ওই যে কলা আছে, কলা গাছ, এটা হলো সবরি কলা, যে সবরি কলা। এটা হচ্ছে তুলসী গাছ। যেহেতু এখানে আদা হয়েছে না, মাত্র ২-৩টা গাছ আসছে, তারপর তুলসী গাছ হয়েছে একটা, রোয়া হয়েছে না, এমনিতে তুলসী গাছটা হয়েছে। তা তুলসী গাছটা কিন্তু রেখে দিয়েছি। তুলসী গাছটা কিন্তু অনেক উপকারী একটি গাছ। যেমন সর্দি কাশি হইলে যদি আপনি তুলসীর পাতা রস করে খান, তাহলে অতি দ্রুতই আপনার সেরে যাবে। এটা কিন্তু একটা ঔষধি গাছ। তুলসী গাছ হচ্ছে একটি ঔষধি গাছ। এটা কিন্তু উপকারী, অনেক উপকার করে থাকেন আমাদের তুলসী গাছটা। এই দেখেন তুলসী গাছটা কিন্তু অনেক সুন্দর। এই দেখেন আদার বস্তাটা দেখেন, আদা কিন্তু ধরছে না, তার জন্য তুলসী গাছটা যেহেতু হয়েছে এমনিতেই, তার জন্য ভাবলাম যে তুলসী গাছটা রেখে দেই। তার জন্য তুলসী গাছটা রেখে দিয়েছি, কারণ এগুলো কিন্তু ঔষধি গাছ, সর্দি কাশি হইলে এটা খাওয়া যায়, অনেক উপকারী একটি গাছ, এর জন্য রেখে দেওয়া হয়েছে। এই যে দেখেন পুরা প্লটটা কিন্তু গাছ লাগানো হয়েছে। এটা কিন্তু আমার ২০২৪ সালে অবস্থা আদা চাষ করা হয়েছিল। ১ নাম্বার প্লট ছিল এটা আমার। এটা এই তারিখে এই প্লটটায় আমি আদা চাষ করেছি। বাট কি চাষ করেছে এখানে, কি লাগানো হয়েছে, এটা শুধু আজকে দেখানোর জন্য।